মাতৃতীর্থে কুম্ভ। মনিকা গঙ্গোপাধ্যায়। পত্রিকার 18তম বর্ষ, প্রথম সংখ্যা, জুলাই 2004। প্রতিদিন সকালে পুজো পাঠ, ওদিকে মঞ্চে সকাল 9:30 থেকে আর দুপুর 2:30 থেকে 2টি অধিবেশন আয়োজিত হয়। 17ই ডিসেম্বর সকালের অনুষ্ঠানে স্বামী জ্যোতির্ঘনানন্দ মহারাজ মায়ের কথা পাঠ করলেন। সন্ধ্যারতির পর মাকে গান শোনালেন স্বামী অনিমেষানন্দ মহারাজ। এরই মধ্যে পড়ল পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজের জন্মতিথি। এই উপলক্ষে মায়ের বিশেষ পুজো এবং চণ্ডীপাঠ হল। মাতৃমন্দিরে মায়ের 150 জন্মোৎসব পালনের অনুষ্ঠান ছিল 7 দিন ব্যাপী। মায়ের পূর্ণ আবির্ভাবের 150তম বর্ষের উৎসব শুরু হলো জয়রামবাটি থেকে এবং শেষ অনুষ্ঠান হবে মায়ের পরবর্তী জন্মতিথিতে বেলুড় মঠে। মাতৃমন্দিরে 7 দিনব্যাপী অনুষ্ঠানটিকে আবার কোনো দিন মহিলা দিবস, কোনো দিন ছাত্রী দিবস ইত্যাদি ভাগে পরিচালিত করা হয়। মহিলাদের বিপুল উৎসাহ এবং ব্যাপক অংশগ্রহণ অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছিল। মাতৃমন্দিরের আশেপাশের বিভিন্ন স্কুল থেকে ছাত্রীদের সাড়া জাগানো অংশগ্রহণ ছিল লক্ষণীয়। তাদের বিপুল উদ্দীপনা এবং সারদা চর্চা সমাজে সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি করবে, সন্দেহ নেই। এছাড়া আরেকটি প্রধান আকর্ষণ ছিল মায়ের পুরনো বাড়িতে উদয়াস্ত অখণ্ড জপ। দুপুর 2:30টার ধর্মসভায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসীদের উপস্থিতি সমগ্র অনুষ্ঠানে এক আলাদা মাত্রা যোগ করেছিল। প্রথম দিনের সভায় স্বামী গহনানন্দ মহারাজের আশীর্বচন ও পরে স্বামী স্মরণানন্দ মহারাজ ও স্বামী বিশ্বনাথানন্দ মহারাজের মনোগ্রাহী ভাষণ সকলকে আবিষ্ট করে। 18ই ডিসেম্বর পূজনীয় স্বামী অমেয়ানন্দ মহারাজের স্বাগত ভাষণ এবং বিদগ্ধ সন্ন্যাসী স্বামী মুমুক্ষানন্দ মহারাজের বক্তব্য, কামারপুকুর রামকৃষ্ণ মঠের স্বামী বিশ্বনাথানন্দের ভাষণ সকলকে আকৃষ্ট করেছিল। 19শে ডিসেম্বর পূজনীয় স্বামী সুহিতানন্দ মহারাজ ও স্বামী অচ্যুতাত্মানন্দ মহারাজের ভাষণ শ্রোতাদের মনে গভীর দাগ রেখে যায়। কোনোদিন দুপুরে কালীকীর্তন বা বেতার শিল্পীর গাওয়া রামায়ণ গান শ্রোতাদের মুগ্ধ করে। 20 ডিসেম্বর শনিবার মায়ের পুরনো বাড়ির উঠোনে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী দুর্গা সপ্তশতী হোম। ওপরে মধ্যাহ্নের খরতাপ, সামনে লেলিহান শিখায় প্রজ্বলিত হোমাগ্নি। চারদিকে 4 জন সন্ন্যাসী আহুতি দিচ্ছেন শ্রী শ্রী চণ্ডী সপ্তশতী শ্লোকের আবৃত্তির সঙ্গে। পৌষের শীত হোমাগ্নির প্রখরতার কাছে বশ্যতা স্বীকার করে বিদায় নিয়েছিল। দেখতে দেখতে ভাবছিলাম, এমনি করে যদি জগতের মলিনতা, বর্বরতা, হিংসা, দেশ সব কিছু আহুতি দেওয়া যেত। সর্বত্যাগী সন্ন্যাসীরা কি জগৎকে সেই কাঙ্ক্ষিত প্রভাবের দিকে নিয়ে যাওয়ার জন্যই এত ক্লেশ স্বীকার করছেন? হোম শেষ হলো প্রায় দুপুর 2টোয়। যজ্ঞ দর্শন শেষে ভক্তেরা যাতে প্রসাদ পান তার জন্য ডাইনিং হলের কর্মীরা পরম ধৈর্যের সঙ্গে তখনও অপেক্ষা করছিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।